তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই। আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। কোথায় আছেন মাশরাফি? কেমন আছেন তার পরিবার এবং তিনি? এক সময় যিনি ছিলেন দেশের কোটি মানুষের ক্যাপ্টেন, আজ তিনি যেন এক নিঃস্ব মানুষ। রাজনীতি, সমালোচনা আর জনরোষের বীরে নীরব হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজা। ঘনিষ্ঠ সূত্রে বলছে, নিজ জেলা নড়াইলেও এখন আর তার স্বস্তি নেই। এমনকি মৃত্যুর পরও নড়াইলে যেতে চান না নিঃস্ব এই ক্যাপ্টেন। তিনি বলেন, আমি মারা গেলে আমার দেহ যেন নড়াইলে নেওয়া না হয়। এবার কাঁদতে কাঁদতে বাবার কাছে এমন অনুরোধই করলেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার মাশরাফি পরিবার নিয়ে আছেন চরম মানসিক চাপে, বদ্ধ করে কাটছে সময়। কমিয়ে দিয়েছে জনসমক্ষে সামনে আসা। যে মানুষটা দেশের জন্য নিজের শরীর ভেঙে খেলেছেন, এদিন দীর্ঘ এক সাক্ষাৎকারে তিনি জানান, তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরি জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটা কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি, হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই। আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি।